একজন বলছে আমার এলাকায় অন্য কোনো মার্কা চলবে না, এই মার্কার বিপরীতে যদি অন্য কেউ ভোট দেয় তার বিরুদ্ধে আমি জায়গায় অ্যাকশন নিব। আমাদের কুমিল্লার মেয়েরা জানে যে কাকে ভোট দিতে হবে। কুমিল্লায় যে সমস্ত নারীরা ভোট দেন তারা কি নিজেদের মতো করে ভোট দেন নাকি কারো কথায় প্রভাবিত হয়ে ভোট দেন? বিশেষ করে পরিবারের কথায় প্রভাবিত হয়ে ভোট দেওয়ার একটা চল কিন্তু আমাদের দেশে আছে। কুমিল্লায় কি ব্যাপারটা সেরকম? আসলে না, এরকম না। আমাদের কুমিল্লার মেয়েরা যথেষ্ট সচেতন। আমাদের কুমিল্লার মেয়েরা জানে যে কাকে ভোট দিতে হবে, আর ওরা আসলে চায় কুমিল্লাটাকে অনেক সুন্দরভাবে দেখতে। ওইভাবে ওরা ভোট দেওয়ার চেষ্টা করে যে আমি কাকে ভোট দিলে আমার কুমিল্লাটা অনেক সুন্দর থাকবে, আমি নিরাপদ থাকবো, আমার মেয়েরা নিরাপদ থাকবে। আপনার কাছে আবারও আমি আসবো, তার আগে বর্তমান সময়ে রাজনীতির সঙ্গে যুক্ত একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এই পাশে আছেন, অলরেডি তিনি সোশ্যাল মিডিয়ায় হয়তো বা কিছু একটা করছিলেন। আপনার কাছে আমার একদম স্ট্রেট কাট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কুমিল্লার নারীরা এই নির্বাচনের সময়টাতে সোশ্যাল মিডিয়া দ্বারা কতটুকু প্রভাবিত হয়? আপনার অবজারভেশনটা কি? এখন আসলে শুধু নারীরা না, সবাই সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত হয়। এখন আমরা আসলে ফোনের মাধ্যমেই দেখতে পাচ্ছি কে আমাদেরকে হুমকি দিচ্ছে, কে বলছে যে এই মার্কা ছাড়া এই এলাকায় কোনো কিছু চলবে না, ওই মার্কা ছাড়া ওই এলাকায় কোনো কিছু চলবে না। আসলে এটা অনেকভাবেই প্রভাবিত হচ্ছে মেয়েরা অনেক, আমার সাথে অনেক মেয়েরা যোগাযোগ করে, অনেক ভয়ে আছে যে আপু আমি কি ভোটটা দিতে পারবো, আমার ভোটটা কি সঠিকভাবে দিতে পারবো, আমাদের এলাকায় তো এরকম কথা বলছে ওপেনলি, যেটা আমরা মিডিয়াতে আসলে সচরাচর দেখি। আজকেও একটা নিউজ দেখলাম যে একজন বলছে আমার এলাকায় অন্য কোনো মার্কা চলবে না, এই মার্কার বিপরীতে যদি অন্য কেউ ভোট দেয় তার বিরুদ্ধে আমি জায়গায় অ্যাকশন নিব। যখন এরকম কথাগুলো আসলে সরাসরি বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এগুলা ট্রেন্ডিংয়ে আছে, চলছে, দেখছে, আসলে মেয়েরা অনেক ভীত। আমি আসলে মানে ওরকমভাবে কথা বলবো না, যেটা সত্য, যেটা হচ্ছে আমার সাথে মেয়েরা যেভাবে যোগাযোগ করছে সেই কথাই বললাম। এই জায়গা থেকে প্রাসঙ্গিক একটা প্রশ্ন চলে আসে, প্রশাসনের জায়গাটাতে তরুণ প্রজন্ম কিভাবে প্রশাসনের সঙ্গে ইনভলভ হতে পারে? আপনার কোনো সাজেশন কি আছে? কারণ আপনি যেমনটা বললেন যে অলরেডি থ্রেট পাচ্ছে মেয়েরা, যে এই মার্কায় ভোট না দিলে খবর আছে, কিংবা এই মার্কায় ভোট দিতে হবে। তরুণ প্রজন্ম কি কোনোভাবে প্রশাসনে ইনভলভ হতে পারে, পলিসি মেকিং ইনভলভ হতে পারে? কোনো সাজেশন আছে আপনাদের? আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে 5 আগস্টের পরে আমরা ওইভাবে আমাদেরকে ইনভলভ করা হয়নি। আসলে আমাদেরকে ইনভলভ করার দরকার ছিল প্রশাসনের, কিন্তু প্রশাসন, আমি মনে করি এখনও 60-70% প্রশাসনে আওয়ামী লীগের দোসররা বসে আছে, যারা অন্য একটা দেশের ন্যারেটিভ বা অন্য একটা দেশের চিন্তাকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বা অন্য একটা দেশের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করছে। সেজন্য তারা তরুণ প্রজন্মকে ওইভাবে প্রশাসনিক কাজে বা অন্যান্য কাজে ওরা অ্যাক্টিভ করতে চাচ্ছে না। কারণ এখনকার প্রজন্ম হচ্ছে, আমি মনে করি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রজন্ম। তারা বাংলাদেশ পন্থাকে ধারণ করে, তারা বাংলাদেশবাদিতাকে ধারণ করে, তারা বাংলাদেশকে ভালোবাসে।